আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারিকেলি মালাই আইসক্রিম। এখন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের সময় একটা আইসক্রিম হলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু বাইরে যেতে হবে, সেজন্য অনেক সময় খাওয়া যায় না। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় খুব সহজেই মালাই আইসক্রিম তৈরি করতে পারেন। রেসিপিটি জেনে নেই। আইসক্রিম তৈরি করার জন্য আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে এই ক্ষেত্রে হাফ কাপ চিনি দিতে পারেন। আমার বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে, সেজন্য আমি 1 কাপ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার চুলাটা অন করে দিব এবং অনবরত নেড়ে চেড়ে কুক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে হাফ লিটার হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে অনবরত নাড়াচাড়ার উপরে আছি। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে দুধটা লেগে যেতে পারে, দলা পেকে যেতে পারে এবং কোনোভাবেই দুধে সর পড়তে দেওয়া যাবে না, সেজন্য অনবরত নাড়তেই থাকতে হবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় হাফ লিটার হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব এবং ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে সর পড়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নারকেল নিয়ে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। যেহেতু এটি নারকেলি মালাই আইসক্রিম, সেজন্য নারকেল তো লাগবেই। দেখুন কিভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার আইসক্রিম তৈরির বক্স এর মধ্যে নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রান্না করা দুধ। এবার প্রত্যেকটা আইসক্রিমে ছিপি লাগিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো আইসক্রিমের বক্সের সাথে দেয়াই থাকে, এখানে কোনো কাঠির প্রয়োজন হচ্ছে না। এবার আইসক্রিমের বক্সটিকে আমি ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার আইসক্রিমটা কেমন হয়েছে। সিপিগুলো খুলে দেখাচ্ছি। দেখুন সিপির সাথে যেহেতু স্ট্যান্ড আছে, দেখুন একেবারে বাইরের আইসক্রিমের মতো লাগছে। এখানে আপনাদের একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ফ্রিজ থেকে বের করেই খুলতে শুরু করবেন না, তাহলে তো স্ট্যান্ড ছেড়ে আসবে। ফ্রিজ থেকে বের করে 2-3 মিনিট পর চিপি টান দিলেই আইসক্রিমটা বের হয়ে আসবে, অথবা একটুখানি পানিতে ভিজিয়ে রেখে চিপি টান দিলে আইসক্রিম বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আগামীতে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।